সিলেটে প্রায় ২০ বছর পর আবার নিজ শ্বশুরবাড়ি এলাকায় আসেন তারেক রহমান। তিনি হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। প্রিয় দর্শক, সিলেট হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সিলেটের শ্বশুরবাড়ি সিলেটে নিজ দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেছেন তিনি। সেই সিলেটে প্রায় ২০ বছর পর আসছেন তারেক রহমান। ১৭ বছর ছিলেন যুক্তরাজ্য নিবাসে। প্রিয় দর্শক, অবশ্যই ২৫শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরে পথে তারেক রহমান বহনকারী বিমান ফ্লাইটটি প্রথমে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, কিন্তু সিলেট কিছুক্ষণ যাত্রী বিরতি শেষে ঢাকায় রওনা দেয় সেই ফ্লাইটটি। তবে নিরাপত্তার কারণে সেই বিমান থেকে নামতে পারেননি তারেক রহমান। নির্বাচনী প্রচারণা করতে আগামী ২১শে জানুয়ারি সিলেটে আসছেন। নির্বাচনী প্রচারণা শুরু করতে আগামী ২১শে জানুয়ারি সিলেটে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি সিলেট হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। আমরা দেখেছি সিলেটের উসমানী বিমানবন্দর আন্তর্জাতিক রাস্তাগুলো কাজ শেষ করেছেন কর্তৃপক্ষরা। সিলেট হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে। ভাই এখানে দাঁড়িয়ে ছবি উঠায় না, এই যে মোবাইল আলা হুজুরেরা ওই যে সাইনবোর্ডে নিষেধ আছে। প্রিয় দর্শক, এর আগে ২০০৫ সালে সিলেটে এসেছিলেন তারেক রহমান। তখন তিনি ছিলেন বিএনপির শ্রেষ্ঠ যুগ্ম মহাসচিব। সিলেট বিএনপির ইউনিয়ন পর্যায়ে প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে এসেছিলেন তিনি। সিলেট জেলা স্টেডিয়ামে সম্মেলনকে ঘিরে সিলেট জুড়ে ব্যাপক সাড়া পড়ছিল। এর ২০ বছর পর আবার নিজের শ্বশুরবাড়ি এলাকায় আসছেন তারেক রহমান। এবার তিনি বিএনপির চেয়ারম্যান হওয়ার পর ঢাকার বাইরে সিলেটে প্রথমে আসছেন তিনি। সিলেটে হযরত শাহজালাল শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করার বাংলাদেশে বড় রাজনীতি দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ ছিল এবং বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান সেই পথে হাঁটছেন। বিএনপি নেতারা বলছেন, আগামী ২২শে জানুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের প্রচারণায় প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারত পর বুটের প্রচারণা নামতে পারেন তিনি। আর প্রথমেই নির্বাচনী সমাবেশ করবেন সিলেটের আলিয়ার মাঠে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, পীর আউলিয়ার পূর্ণভূমি সিলেট থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। তাই আগামী ২২শে জানুয়ারি প্রথম তিনি হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা পরে খাদিম নগর হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করবেন এবং ওই জিয়ারতের মধ্যে দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। বিএনপির প্রতিষ্ঠার পর রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসাবে সিলেট থেকেই প্রচারণা শুরু করেন জিয়াউর রহমান। ১৯৯১ সালে শুরু করেন। সব নির্বাচন থেকেই প্রচারণা শুরু করেন খালেদা জিয়াও। সে ধারাবাহিকতায় তারেক রহমান মাজার জিয়ারতের মধ্যে দিয়ে তার প্রচারণা শুরু করতে যাচ্ছেন।
এ বিষয়ে সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী বলেন, আমরা বিএনপির চেয়ারম্যান সিলেটে আগমন উপলক্ষে সমাবেশ করার ব্যাপক প্রস্তুতি নিয়েছি। প্রায় 2 যুগ পর তারেক রহমান সিলেটে আসছেন, সেই জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছে সিলেটবাসী। কাইম চৌধুরী আরও জানান, ফেরার পথে তারেক রহমান সিলেট ঢাকা মহাসড়কে বিভিন্ন নির্বাচনী এলাকার পথসভা করবেন।